বাইরে লেগেছে, রক্তে আগুন লেগেছে, শেখ হাসিনা বয় নাই, রাজপথ ছাড়ি নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশে বর্তমান যে অবস্থা সেটার প্রেক্ষাপটে আমরা এখানে ডেনিশ স্পিকার তার কাছে মেমোরেন্ডাম জমা দিচ্ছি এবং অতি শীঘ্রই আমরা এই আন্দোলনটাকে আরও তীব্র থেকে তীব্রতর করব ইউরোপের মাঝখানে, যাতে অতি শীঘ্রই আমরা আমাদের নেত্রী হাসিনা আপাকে দেশের মাটিতে ফিরিয়ে নিয়ে আনতে পারি। আমাদের যে যেখানে থাকি না কেন, যে যতটুক পরে বাংলাদেশের যে এখন নৈরাজ্যের যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগের উপর যে নির্যাতন শুরু হয়েছে, এটার প্রতিবাদ আমরা যেন প্রবাস থেকে করতে পারি এবং আমি চাই এটা যেন সারা ইউরোপে এইভাবে আমরা যেন প্রতিবাদ করে আমরা যেন আমাদের যে বাংলাদেশের যে অবস্থা আমরা প্রকৃতপক্ষে তুলে ধরতে পারি। কিছু উচ্ছৃঙ্খল ছাত্র সন্ত্রাসী জঙ্গিরা, বিএনপি জামাত, তারা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যাকে জোরপূর্বক এই দেশ থেকে চলে যেতে বাধ্য করেছেন এবং এটা বাংলাদেশের সকলেই জানেন জাতির জনক বঙ্গবন্ধু দেশটাকে আজকে কোথায় নিয়ে গিয়েছিলেন এবং আমরা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যাকে বাংলাদেশে আবার ফিরে এনে ইনশাল্লাহ আবার বাংলাদেশকে উন্নয়নের শিখরে পৌঁছে নেবার জন্য আমরা কাজ করছি দেশে এবং বিদেশে। বাংলাদেশের বৈধ সরকার জননেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে জোরপূর্বক বিদায় করে দেওয়া হয়েছে, তার প্রতিবাদে আজ আমরা এখানে ডেনিশ পার্লামেন্টের সামনে ডেমনস্ট্রেশন করতেছি। আমরা ডেনিশ পার্লামেন্টকে জানাবো এবং স্মারকলিপি পেশ করব যেন অনতিবিলম্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও সুসম্মানের সাথে বাংলাদেশে ফিরিয়ে এনে ক্ষমতায় আবার বসানো হয়। আমাদের দাবি পরিষ্কার, বাঙালি হিসাবে বাংলাদেশের যে আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা নাই, বাংলাদেশের মানুষ নিরাপদহীন আছে, তাদেরকে নিরাপদ দিতে হবে। এই নিরাপত্তায় থেকে আমরা সামনের দিকে বাংলাদেশ আওয়ামী লীগ সমস্ত জায়গায় আওয়ামী লীগের যে গণতান্ত্রিক অধিকার ফিরে আনতে হবে। এই গণতান্ত্রিক অধিকারের দাবিতে আমরা ডেনিশ পার্লামেন্ট থেকে দাবি রাখছি। বাংলাদেশ হিসাবে আমরা সেই দাবি ইনশাল্লাহ সামনের দিকে ইউরোপিয়ান যত বাংলাদেশি কমিউনিটি আছে তাদের মাধ্যমে দুর্বার আন্দোলন গড়ে তুলব। অবৈধভাবে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে হঠাৎ ডক্টর ইউনূস যে ক্ষমতা নিয়েছে তার ধারাবাহিকতা তার আমরা ডেমনস্ট্রেশন করতেছি, এর তীব্র নিন্দা জানাতেছি। ডেনিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করতেছি যাতে অচিরেই আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসে তার দায়িত্বভার আবার গ্রহণ করতে পারেন। আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা আবার সসম্মানে ফিরিয়ে আনুন, অহেতুক এই দেশটাকে অরাজকতার সৃষ্টি করবেন না, প্লিজ আপনাদের কাছে আমার এটাই অনুরোধ। বিশ্ব নেতৃবৃন্দুর কাছে এই প্রতিবাদ জানাচ্ছি, আমার নেত্রীকে সসম্মানে দেশে এনে তার ক্ষমতা হস্তান্তর করার জন্য, কারণ উনি পদত্যাগ করেন নাই, সেই পদত্যাগপত্র ডক্টর ইউনূস আজও পর্যন্ত দেখাতে পারেননি। খুনি ইউনূস যে 5 আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের শত শত নেতাকর্মীকে হত্যা করেছে, সে নাকি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। ডেনমার্ক কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ আসার জন্য এবং আমরা আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী বহমান, ততদিন রবে শেখ মুজিবুর রহমান। বাংলাদেশে 5 আগস্টে যেই আমার প্রাণপ্রিয় নেত্রীকে অন্যায়ভাবে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন যারা, তাদের বিরুদ্ধে আজকে আমরা সোচ্চার, আজকে এখান থেকে প্রতিবাদ করতেছি আমরা, যাতে আবার আমার সোনার বাংলায় যেই সুশান্তি আবার ফিরিয়ে আসে, আবার যেন আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুন্দর বাংলাদেশ পরিচালিত হয়। ডক্টর ইউনূসের মহাপরিকল্পনা এবং পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনী এবং ছাত্র জনতার মাধ্যমে আজকে আমাদের একজন উন্নয়নশীল দেশের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, অবশ্যই তার বিচার বাংলার মাটিতে হবে। আজ রাজাকারের সন্তানেরা রাজাকারের বাংলাদেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।